At first, take my salam. I hope that you and others of your family are quite well by the grace of Almighty Allah. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই এপিসোড উপভোগ করছেন অনলি প্লাস টিভির পক্ষ থেকে আমি হুদা সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, ব্যাগ বুস্কা সঙ্গী সাথী নিয়ে ছাড়লাম বাড়ি, পেয়ে গেছি গাড়ি খুব তাড়াতাড়ি। আজ আপনাদের দেখাতে নিয়ে যাব জমিদার শৈলেন্দ্র সাহার বাড়ি। প্রিয় দর্শক, আজকের এই সারা ব্লগ জুড়ে আপনাদের সাথে থাকছি আমি হুদা, আমি সাল্লো। তাহলে চলুন ঘুরে আসি। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি শৈলেন্দ্র সাহার বাড়ি দেখাতে। আপনারা আমার সাথেই থাকুন, চমৎকার চমৎকার জিনিস দেখতে পাবেন ইনশাআল্লাহ। দর্শক, এটাই হচ্ছে জমিদার শৈলেন্দ্র সাহার বাড়ির সেই বিশাল গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকতে লাগে না কোনো টিকিট। এখন ঘটনা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, আমরা নানা নানি দাদা দাদির কাছে অনেক গল্প শুনেছি যে সেই সময় নাকি, অর্থাৎ 47 পূর্ববর্তী সময় মানুষ খেতে পাইতো না, 3 বেলা ভাত পাইতো না, কিন্তু সেই সময় এত বড় গেট বানাইছে। আপনি একটা চিন্তা করে দেখছেন? তাহলে এই লোক কি আসলে জনগণের সেবা করতো না পকেট ভরতো? এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো যাই হোক, সব মিলাই গেটটা অনেক সুন্দর, গেটটা অনেক বড়। এরকম গেট সচরাচর এখন আর দেখা যায় না। এগুলো জমিদার বাড়ির গেট, তো জমিদার বাড়ির গেট এরকমই হয়ে থাকে। তো সেই সূত্রে দেখছি অনেক কারুকার্য আছে, অনেক সুন্দর। পুরাতন হয়ে গেছে, গেটটায় রং করলে হয়তো আরো সুন্দর থাকতো। তো এই হচ্ছে এই বাড়ির গেট। দর্শক, এই গেট দিয়ে মূলত ভেতরে ঢোকা যাবে না, এই গেটটা লক করা রয়েছে। এই শৈলেন্দ্র সাহার বাড়িতে ঢোকার জন্য আরেকটা গেট আছে, আমরা সেই গেটের দিকে যাব এখন। थोड़ा सा तू प्यार कर ले, थोड़ा सा मैं प्यार कर लो। প্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই দ্বিতীয় গেট শৈলেন্দ্র সাহার বাড়িতে ঢোকার। তো এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা, ভেতরে ঢোকার আগে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে আপনারা কিভাবে আসবেন। এই জায়গাটা চুয়াডাঙ্গা জেলা সদর হতে 25 কিলোমিটার দূরে এবং আলমডাঙ্গা থানা সদর হতে 4 কিলোমিটার দূরে। বাস, ট্রাক, আলম সাধু, নসিমন, করিমন যে কোনো যানে আপনারা চলে আসতে পারবেন এইখানে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, সেটা হলো, আপনারা সবাই ভাবছেন যে হুদা ভাই আমাদের দেখাতে নিয়ে গেল শৈলেন্দ্র সাহার রাজবাড়ি, কিন্তু এখানে লেখা রয়েছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট। এটা কেন? ঘটনা হচ্ছে, আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে এই জমিদার বাড়িটি সরকার অধিগ্রহণ করার পরে 1978 সালে এই জায়গায় এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয় 1978 সালে, আর এর কার্যক্রম শুরু হয় 80-81 সালে। এই হচ্ছে কাহিনী। তো চলুন এখন আমরা ভেতরের দিকে ঢুকি। গাইস, প্রথমে ঢুকে আপনারা খুব সুন্দর একটা আম গাছ পাবেন। আম গাছটা চারপাশে শান করে দিয়েছে, একদম সুন্দর করে বাধাই করা। আমি হাঁপায়ে গেছি, এই জন্য একটু রেস্টও নিয়ে নিচ্ছি বটে। এবার আপনাদের আমি এই টোটাল জমিদার বাড়িটা ঘুরায় ঘুরায় আপনাদের সাথে থাকবো, দেখাবো, আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, আম গাছের নিচে শুয়ে একটু রেস্ট নেওয়ার পর এখানে একটা ফুলের বাগান আছে। এই যে বিরাট সুন্দর ফুলের বাগান এখানে করে রাখছে। এই ফুলের বাগানগুলো অবশ্যই শৈলেন্দ্র সাহা যেই সময় ছিলেন এখানে, আমার মনে হয় তখনকার বাগান না, যখন এই যে 1978 সালে যখন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এই জায়গায় প্রতিষ্ঠা হয়, তারপরের ফুলের বাগান এগুলোকে অনেক নতুন দেখায়, বোঝাই যাচ্ছে আর কি। আর এই যে এই ভবনটা, এই ভবনটা হচ্ছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের কাজে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা এইখানে। হ্যাঁ, ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। তো এখানে আসলে আপনারা একটু রেস্টও নিতে পারবেন অবশ্যই। এই বিল্ডিংটার কালার বেশ সুন্দর, খয়েরি টাইপের কালার, আমার ভালো লাগছে। আর জমিদার বাড়িও আপনাদের দেখাবো এখন একটু পরেই। গাইজ, এবার তাহলে আপনাদের চলুন দেখাই জমিদার শৈলেন্দ্র সাহার সেই বিশাল বাড়িটি। প্রিয় দর্শক, এই জমিদার 1947 সালে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হওয়ার পর ছেড়ে নিজের ঘর ও ঘটিবাটি চটি মাটি কলকাতায় গিয়ে গেড়েছেন ঘাটি। গাইজ, আরো কথা হবে সুরে সুরে, চলুন দেখি বাড়িটি ঘুরে ঘুরে।
ওহো, ওহো, এই বন্ধু। এই সেই শৈলেন্দ্র সাহার বাড়ি, জমিদার শৈলেন্দ্র সাহার বাড়ি। এই বাড়িটা এখন ঘুরে ঘুরে আমি আর সাল্লু আপনাদের দেখাবো। আপনারা আমাদের পুরো সাথে থাকুন। সময় জুড়ে আমাদের সাথে থাকুন। গাইস, এখানে কিন্তু দুটো সিঁড়ি, তারপরে পিঁড়ি। এই পিঁড়ি যেন কি বলে? পটে পটে। বারান্দা। ও নো বন্ধু, মিসিং। বারান্দা বলে, বারান্দা। ছাড়লো, তুই একটা জিনিস চিন্তা করে দেখছিস কি বিল্ডিংটা বানাইছে? গাইস, বিল্ডিং এর কালার কিন্তু হচ্ছে কি বলে এটাকে, কি কালার বলে এটাতে? খয়েরি, খয়েরি। এখানে কি লেখা আছে? গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের কর্মসূচি। রক্ষণাবেক্ষণ কর্মসূচি। কুমারী ইউনিয়নের শৈলেন্দ্রনাথ শাহ জমিদার বাড়ি সংস্কার, অর্থবছর 2024-25, বরাদ্দের পরিমাণ 2 কত? লক্ষ। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা টনে। 1 2 3 4 5, ঠিকই আছে, 2 লক্ষ টাকাই তো। আমি তো ভুল বলি না বন্ধু। তুমি ভুল বলতেই পারো না। আচ্ছা, এই লোক করেছে কি রে বন্ধু? কি এসব? হ্যাঁ, গাই দেখো, এই সমস্ত যে ওয়াল, কি ওয়াল তো না, এটার কি কয়? পিলার। পিলার কি পিলার এক একটা? এতে এখনকার এই পিলার যদি এখনকার এই পিলারের যে খরচ দেওয়া যায়, তো এখন তো একটা বাড়ি ডাইরেক্ট তৈরি করে ফেলা যায় রে। হ্যাঁ। কি তবে শখের লোক সবচেয়ে ছিল। বড় ভাল লাগছে আমার এই যে এইগুলা, হ্যাঁ, এই পিলারের ডিজাইন গুলো অনেক সুন্দর। আর এখানেও দুইটা সিঁড়ি আছে, তারপরে পিঁড়ি, আমরা যেটাকে বারান্দা বলি, তাই না? আচ্ছা, আমরা কি ওই ইয়েতে উঠতে পারবো সাল্লু? হ্যাঁ, বারান্দায় উঠতে পারবো বন্ধু, বলতো? হ্যাঁ, না ওঠার কি আছে? হ্যাঁ, না ওঠার আচ্ছা তো কিছু নাই। গাইজ, আমরা চেষ্টা করবো বারান্দায় উঠার। যদি বারান্দায় উঠতে পারি তাহলে আপনাদের আহ বন্ধু, অবশ্যই বিকল্প বারান্দায় কোনো উঠেও রাস্তা দেখাবো। আছে মনে হয় হ্যাঁ? উপরে ওঠার। আচ্ছা, আমরা উপরে ওঠার সিঁড়ি পাই কিনা দেখি। আচ্ছা, তারপরে আমরা উপরে উঠবো। চলো আমরা একটু দেখি এইদিকে কি আছে, সামনে আগাই। কি আছে এর মধ্যে গাইজ? ওমা, এগুলো সব অন্ধকার। আরে হ্যাঁ, বন্ধু, হ্যাঁ, এর মধ্যে শুধু বাদুরা চামচিকার রাস্তা না। আরে প্রিয় দর্শক, বলতে নেই মানা, এটা এখন বাদুর, চামচিকা আর ভূত প্রেতের আস্তানা। সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার? সালো, তুই আবার কি ধরো ধরে? মামা, হ্যাঁ কি এটা? লোহা, এগুলা উপরের এগুলা লোহা, আর এগুলা সব কাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ভয়ঙ্কর শক্ত, চিন্তা করে দেখছিস সাল্লু? আচ্ছা, এই দরজা সমান না কেন? ঢোকা যায় না হেলা গুতা দিয়ে? না রে, ঢোকা যাবে না। ঢোকা গেলে গাইজ আমরা ভেতরে ঢুকে একটু দেখতাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল করে দেখছিস সাল্লু, কত ঠান্ডা দেখছিস এই জায়গাটা? বাইরে কিন্তু অনেক গরম, কিন্তু এই জায়গাটা অনেক ঠান্ডা। কারণ বলতে দেখি। সুরকি টাইপের কিছু দিয়ে তৈরি মনে হয়। ইয়াস, কারণ হচ্ছে দাদারা গল্প করতো যে চুন সুরকি দিয়ে বিল্ডিং বানাইলে নাকি, বিল্ডিং এর ছাদ বানাইলে সেই ছাদ অনেক কি হয়, ঠান্ডা হয়। হ্যাঁ, আমি শুনেছি। আর এইটা যেহেতু অনেক আগের, সেক্ষেত্রে আমার তখন তো সিমেন্ট রড এগুলোর ব্যবহার না, না, ছিল না। কিন্তু এই যে লাইটটা কিন্তু একটা আধুনিক আধুনিক ভাব আছে। সুতরাং আগের যুগেও আধুনিকতার ছোঁয়া যে ছিল, এই লাইটটা দেখেই সেটা বোঝা যায়। গাইস, এটাই হচ্ছে এই বারান্দার শেষ প্রান্ত। এই যে এখান থেকে আর নাই, তো এরপরে আর নাই। ওইদিকে আছে অনেক কিছু, আমরা দেখাবো। তারপরে এই যে এখানে আবার সেই টাইপের জানালা। ছাড়লো, এই জানালাগুলা খোলার কোনো সিস্টেম তো আমি পাই না। এই তো, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, ফোনে লাইট মেরে ভেতরে দর্শককে কিছু দেখানো ভিতরে যায় তো কিনা? ঘোর অন্ধকার বন্ধু। ঘোর অন্ধকার, কিছু দেখা করলে- যায়? ইচ্ছা করলে আমরা অনেক কিছু দেখাতে পারবো না। গাইস, ভেতরে শুধু আমার কাছে মনে হচ্ছে কাঠ খাড়া খাড়া করা, আর অনেক বাদুর, চামচিকা এইসবের বসবাস। ঠিক আছে, এই তো। আচ্ছা, আমার মনে হয় এই জানালার সিস্টেমে এরকম, যখন হচ্ছে আপনার ওই যে বাতাস দরকার পড়ে, তখন হয়তো এরকম করে দেওয়ার হ্যাঁ, ভেতরে হয়তো কোনো সিস্টেম আছে, যেটা লাগাই দিলে এরকম থাকবে, আবার পরে সেটা সরাই দিলে হয়তো বা এরকম হয়ে যাবে। হ্যাঁ। এটাই সিস্টেম, মানে আগের যুগের জানালা তো আমাদের যুগের জানালার সাথে এই জানালার খুব একটা মিল নাই, বা মানানসই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো বিষয়। এই যে অনেক সুন্দর খুলছে এবার। দেখা যায়, দেখা যায় কিচ্ছু নাই ঘরের মধ্যে, শুধু বাদুর আর চামচিকা আর ওই কয়েকটা কাঠ টাট পড়ে আছে। এই তো, এই হচ্ছে বিষয়। এখন আমরা ওই এই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো একে একে যে এই পাশে কি আছে আসলে। ঠিক আছে গাইজ, এখন আমরা এই সাইডটা দেখাবো, এই বিল্ডিং এর এই পাশটাতে কি কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেলকুনি। এই বেলকুনিতে বসে হয়তো এই রাজা রেস্ট নিতেন। এই দেখছেন, এই বেলকুনির কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। ওই যে ওইগুলো কিন্তু লোহার, হ্যাঁ লোহার,
আর আমাদের যে এখনকার যুগের বেলকনি এগুলো তো অনেক বড় বড় থাকে, এটা অনেক ছোট বেলকনি। তো এই পাশটা আমরা যাই দেখি কি কি আছে। এদিকে অনেক ঝোপঝাড়। তবে আমার খুব ইচ্ছে করছে বেলকনিতে উঠতে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই বেলকনিতে ওঠার কোনো সিঁড়ি টিড়ি আমি পাচ্ছি না। ইভেন এই বিল্ডিং এর ছাদে ওঠার বা উপরে ওঠার কোনো সিঁড়ি পাচ্ছি না। আবার একটু ভয়ও লাগছে, এর মধ্যে আবার সাপ টাপ আছে কিনা। আসলে অনেক সুন্দর লাগছে বেলকনিটা। আর এই পাশে যে জানালাগুলো আছে এগুলো সব আমাদের জানালার মতোই, মানে এখন সচরাচর আমাদের যে সমস্ত জানালা আমরা ব্যবহার করে থাকি সেই সব জানালার মতোই। তো আমরা সামনে আরো যাব, আপনার সাথে থাকুন গাইজ। এটা হচ্ছে বিল্ডিং এর পেছনের সাইড না সাল্লু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছনের সাইড। এই দেখি সেখানে এই কিন্তু বৃষ্টি বৃষ্টি। পড়ছে। এ কিসের পাইপ বৃষ্টি? পাইপ দিয়ে পাইপ দিয়ে। ও, ওই উপরে কিন্তু সব ভাঙা টাঙা মতো। হ্যাঁ, উপরে কিন্তু শুধু বাদুর চামচিকা সাউন্ড শোনা যাচ্ছে, কিচির মিচির। খুব সুন্দর। খুব সুন্দর, ফ্যান্টাস্টিক সাউন্ড। এরপরে আমরা পেছনের সাইড দিয়ে দেখবো এই সাইডটা কি আছে আরো। এটা আবার কি দেওয়ালের মধ্যে গাছ আছে? সাল্লা একটা জিনিস খেয়াল করে দেখছিস? খুব সুন্দর রে বন্ধু। এই জানালা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এই জানালাটা ভেঙে কি আমরা ঢুকে পড়বো না? না, এত বড় রিস্কটা ঠিক হবে না। জিন্দেগি হাম মিলে হাম দোবারা। বৃষ্টি হচ্ছে বন্ধু। আমার বন্ধু মাঝে মাঝে হিন্দি বলতেছে, আমি বুঝি না। ওই যে জানালা খোলা, উপরে জানালা খোলা কিন্তু। হ্যাঁ, তুমি খোলা আমরা কিন্তু এখন এই বিল্ডিং এর পেছনে গাইজ। এই সাইডে আমরা দেখাবো আপনাদের। এই পাশে সব ঝোপঝাড়। এখন আমরা এইদিকে ঢুকবো। আমি অপার হয়ে বসে আছি ওরে দয়াময়, পারে লইয়া যাও আমায়। এই কারণে বাদুরের কিচির মিচির শব্দ বন্ধু। মাদুরের কিচির মিচির শব্দ। এই ছাড়লো, কি ভয়ঙ্কর পরিবেশে। খুবই সুন্দর। খুবই সুন্দর। ভেতরে বাদুর গন্ধ, কিন্তু খুবই দুর্গন্ধ। খুবই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ। আহা, আহা, আহা। লা 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 আচ্ছা, লা লা এখন আমরা এইদিক যাবো না এইদিক যাবো? আচ্ছা, আমরা এইদিক যাবো, যে এই সাইডটা দেখাবো। এই যে এই পাশে কি কি আছে দর্শক লা 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 রয়েছে। লা 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 এই পাশে কি আছে সেটা দেখার জন্য গাইজ আমরা আপনাদের প্রত্যেকটা গলি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা সাল্লু, এই বিল্ডিংটা মনে হয় সেই জমিদার শৈলেন্দ্রনাথ সাহার আমলের নয়, কারণ এই বিল্ডিংটা হচ্ছে এই বর্তমান যুগের বিল্ডিং মনে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে যে 1978 সালে যখন এই জায়গাটায় এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়, তারপরে এটা তৈরি হয়েছে। ও 80-81 সালে অবশ্যই এই ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে। এই পাশে একটা বারান্দা গাইজ, এই পাশের বারান্দাটা অনেক সুন্দর। এইদিকে কি আছে? এইদিকে কিছু নাই, এখানে একটা বোর্ড ডোর দিয়ে মারা আছে। এই সাইড দিয়ে ঢুকতে দেওয়া যাবে না, এই জন্য হয়তো মেরে রাখছে। এই সাইডে তেমন বিশেষ কিছু নাই। ঠিক আছে, আমরা এখন দেখব যে এই পাশটায় কি আছে। গাইজ, এটা হচ্ছে ডাস্টবিন। এটা আগে অন্য কোনো কাজে ব্যবহার করা হতো কিনা জানি না। এর মধ্যে এখন অনেক ময়লা মাটি ফেলে রাখছে, হয়তো এই ইনস্টিটিউশনারি যে সমস্ত ট্রাশ থাকে সেগুলো হয়তো এখানে ফেলে রাখছে। তো এইখানে আর কি দেখাবো, আমার একটু ভয় লাগছে, এইগুলোর ভিতরে অনেক ঝোপঝাড় টাইপের। এখানে আর একটা পিঁড়ি। একটা জিনিস খেয়াল করে দেখতে ছাড়লো, এই যে আমরা এই সমস্ত জিনিসের মানে সিস্টেম বুঝিই না এখন। তো একটা জিনিস খেয়াল করে দেখছিস, এই লোহার উপরে যে কারুকার্যটা করছে, এটা কিন্তু চারটেখানি কথা নয়। আর এটা কিন্তু লোহার লোহার গায়ে যে এরকম পেঁচায় পেঁচায় ডিজাইন করছে কাঠের অনেক মতো। ভাব নিয়ে করছে বন্ধু। হ্যাঁ, এই খুব শৌখিন জমিদার ছিল শৈলেন্দ্রনাথ সাহা। এই জিনিসগুলো আসলে দেখার মতো জিনিস। আর এইটা কি? এইটা হচ্ছে কুয়া। কুয়া কুয়া এটা কুয়া ছিল, ঠিক আছে, এটা কুয়া ছিল। তো এটা বুঝে গেছে, এর মধ্যে মাটি টাটি দিয়ে বুঝাই ফেলছে। এই যে কুয়া, এই যে এই পাশে পানি তোলার জন্য যে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে থাকে, আমরা মুভিতে দেখছি এগুলো, ইন্ডিয়ান মুভিতে। হ্যাঁ, তো এখনো এরপরে বিলীন হয়ে যায়নি। আমরা উপরে যাই। এই কুয়া এখনো বিলীন হয়ে যায়নি। কুয়া এখনো বিলীন হয়ে যায়নি, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেগুলাই দেখাচ্ছি আমরা একে একে আপনাদের। এই দিক দিয়ে এই বিল্ডিং এর মোটামুটি 4-5টাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমরা। গাইজ, এই যে ডাইন পাশে দেখতেছেন, এটা কিন্তু ভেটেরিনারি যে ট্রেনিং ইনস্টিটিউট, এটার প্রশাসনিক ভবন। আর এখানে হয়তো ট্রেনিং বা সভা হয় আমার ধারণা এখানে,
ভেতরে যা দেখলাম। পথ চিরদিন বাহ বাহ বাহ, রয়ে যাবে জীবনে আমার, পথ চিরদিন রয়ে যাবে জীবনে আমার। যথেষ্ট যথেষ্ট। আমি প্রত্যেকটা অলি গলি, বিল্ডিং এর সামনে পেছনে সবই দেখাচ্ছি। আচ্ছা, এই দিকটায় কি আছে একটু দেখি আমরা। এই দিকটায় তেমন বিশেষ কিছু আছে কিনা। না, এটা একটা স্টোর রুম মনে হয়, কাঠফাট পড়ে আছে, এমন বিশেষ কিছু নাই। আর এই জায়গাগুলোতে শাটার লাগানো, তো এই শাটার গুলো বেসিক্যালি এর মধ্যে মনে হয় কোনো জিনিসপত্র আছে। তো আমি একজনের কাছ থেকে শুনলাম এটা নাকি গ্যারেজ। একটু দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এর মধ্যে গাড়ি আছে। অর্থাৎ এই যে এখানে যে সরকারি অফিসাররা চাকরি করে তাদের গাড়ি টাড়ি হবে। আর এইদিকে তেমন কিছু দেখছি না আমি। এই জায়গাগুলো সবই খালি। এই সাইডটাতে কি আছে? এই সাইডটাতে ওই যে যেমন আগান বাগান টাইপের জায়গা, আর ওই পাশটায় মাঠ। তবে গ্যারেজটা অনেক বড়। তবে এই গ্যারেজটা, এই যে নিচের যে ফ্লোর গুলো, এই ফ্লোর গুলা কিন্তু অনেক পুরান। এই এই পুরানো ফ্লোর দেখলে বোঝা যায় এই ফ্লোর গুলো হয়তো আগের আমলের। কিন্তু শাটার টাটার বা এই যে এই গেট গুলো, এই গেট গুলো এখনকার সময় না, এই গেট গুলো অনেক আগের গেট। ঠিক আছে, এই গেট গুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যে শাটার গুলা এখনকার সময়ের, বোঝা যাচ্ছে সেটা। তো এইটাই হলো এখানে দেখার মতো ছিল। এখন আমি দেখবো যে আর অন্য পাশে কি জায়গা টাইগা আছে। তো আমার সাথেই থাকুন আপনারা। স্কুল কলেজ ইউনিভার্সিটি ও সকল শ্রেণীর মানুষকে বলছি, অবসর সময়ে আপনারা এখানে চলে আসবেন চটপট। এটা কিন্তু একটা পিকনিক স্পট। এই যে শৈলেন্দ্রনাথ সাহার বাড়িতে আমরা আসছি, এই জায়গাটা, টোটাল জায়গাটার কথা আমরা বলেছি 10.4 একর জায়গার উপর এই জায়গাটা। এর মধ্যে একটা কর্নারে পিকনিক স্পট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে একটা সংস্থা থেকে এখানে পিকনিক এসেছে। তারা হয়তো বা কোনো সংস্থার মানুষ অবসর সময় এখানে পিকনিক করছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে খুব সহজে চলে আসতে পারবেন। আর কিভাবে চলে আসতে পারবেন সেটা আমি ব্লগের প্রথমেই বলে দিয়েছি। গাইজ, এই শৈলেন্দ্রনাথ সাহার বাড়িটি কুমারী নামক একটা জায়গায়। এই কুমারী কিন্তু একটা ইউনিয়ন, আলমডাঙ্গা থানার আওতাধীন। তবে কোনো মেয়ে কুমারী ভাববেন না, এই জায়গাটার নামই কুমারী। ঠিক আছে, তো কিভাবে আসতে হবে সেটা আমি ব্লগের প্রথম দিকে বলে দিয়েছি। আপনারা যদি কেউ পিকনিক করতে চান, তাহলে শৈলেন্দ্রনাথ সাহার বাড়িতে যে পিকনিক স্পট আছে, আপনারা অনায়াসে এখানে এসে পিকনিক করতে পারেন। প্রিয় দর্শক, এখানে গাছগাছালির ছায়া, প্রকৃতির অপরূপ মায়া। আপনারা যে কেউ এখানে পিকনিক করতে চলে আসতে পারবেন। আমিও সময় সুযোগ পাইলে এখানটায় পিকনিক করতে আসবো ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা পিকনিক স্পট। প্রিয় দর্শক, এখানে অনেক সুন্দর একটা ছাতা। প্রিয় দর্শক, যদি গরম হয়ে যায় মাথা, এখানে পেয়ে যাবেন একটা সিমেন্টের ছাতা। এখানে বসে মাথা ঠান্ডা করে নেবেন। আমার অনেক ভালো লাগছে, আমি দৌড়াদৌড়ি করছি অনেক, ছোটাছুটি করছে অনেক। তো এখানে বসে আমার অনেক ভালো লাগছে, কারণ এই পাশটাতে একটা মাঠ আছে। এই দিক থেকে এত সুন্দর বাতাস আসছে যে বাতাসটা আমার প্রাণ একদম ঠান্ডা করে দিয়েছে। ঠিক আছে, আমার সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। আর একটা কথা বলি, এই ছাতাটা কিন্তু জমিদার শৈলেন্দ্রনাথ সাহার টাইমের নয়। এটা হচ্ছে যখন ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয় সেই সময়ের ছাতা, সেটা বোঝা যাচ্ছে। তো এখানে অনেক সুন্দর টাইলস করে রাখছে। তো চলুন আমরা এবার আপনাদের আরো অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেগুলো দেখাই। এখন আমি আপনাদের অনেক সুন্দর একটা জিনিস দেখাবো, অপেক্ষায় থাকুন, আমাদের সাথে থাকুন। আমি পুরো জায়গাটাই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কারণে, যাতে আপনারা বাসায় বসে সমস্ত জায়গাটাই দেখতে পারেন এবং বুঝতে পারেন যে এখানে কি কি আছে। এই জন্যই এত কষ্ট করে ঘুরে ঘুরে আপনাদের দেখানো। আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো চলুন দেখি আমরা আপনাদের এরপরে সেই চমৎকার কি জিনিস দেখাই। প্রিয় দর্শক, শৈলেন্দ্রনাথ সাহার বউ, ছেলে, মেয়ে, চাকর বাকর যেখানে করতো হাপুর হুপুর, এখন দেখাবো সেই ঐতিহ্যবাহী শান বাঁধানো পুকুর। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। এটাই হচ্ছে শৈলেন্দ্রনাথ সাহার সেই শান বাঁধানো পুকুর ঘাট। এই জায়গাটা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেক পিছলা জায়গাটা, অবশ্যই আমি অনেক আস্তে আস্তে যাচ্ছি, পড়ে যাওয়ার চান্স আছে। এই যে আমি এখন এই পানির মধ্যে একটু নামবো। এই সিঁড়িতে হয়তোবা এখনো সেই শৈলেন্দ্রনাথ সাহা, তার বউ, ছেলে মেয়ে, চাকর বাকরের পায়ের ছাপ লেগে আছে। আর এই পুকুর, সানবাঁধানো ঘাট, ওয়াও, এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই কুমারী গ্রামে।
তা আপনারা আসবেন। আমি অবশ্যই এর মধ্যে নামতাম, এর মধ্যে নামতে ইচ্ছে করতেছে, কিন্তু নামলে আমি ডুবে যাব, অনেক পানি এই যে। কিন্তু এর নিচেও সিঁড়ি আছে, নিচেও সিঁড়ি আছে। আপনারা যদি লুঙ্গি গামছা কেউ নিয়ে আসেন, গোসল করতে পারবেন। আমি অবশ্যই এসব নিয়ে আসিনি তাই। তবে সবকিছু মিলায়ে এই ধরনের পুকুর, এই ধরনের পুকুর কিন্তু এখন আর পাওয়া যায় না। কারণ হচ্ছে এখন মানুষ সব ওয়াশরুমে গোসল করে। এভাবে পুকুরে গোসল করা মানুষের সংখ্যা কমে গেছে, পুকুরও এখন আর এভাবে কেউ তৈরি করে না। আর এভাবে পুকুর তৈরি করতে হলে অনেক অর্থ কড়িরও ব্যাপার, ঠিক আছে। এখন মানুষ ওয়াশরুমে গোসল করে। গাইজ, শৈলেন্দ্রনাথ সাহার শানবাঁধানো ঘাট এখন আমি আপনাদের দেখালাম। তো চলুন সামনে কি আছে। গাইজ দেখুন সৌন্দর্য কাকে বলে, দুই ধারে গাছ আর মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, অন্যরকম ভালো লাগছে আমার। আসলে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এই সমস্ত জায়গায় না আসলে বোঝা যাবে না। বাম পাশে বিশাল বড় পুকুর, ডান পাশে মাঠ, আর প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, সব সবুজ, চারিদিকে সবুজ, কি যে ভালো লাগছে। এখানে আস্তে আস্তে বাতাস বইতেছে এবং সবকিছু মিলাই সেই রকম সুন্দর লাগছে আমার কাছে। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা এখানে আসুন, এই জায়গাটা ঘুরে অনেক অনেক মজা পাবেন। তো আমরা দেখবো যে আরো এখানে যে দেখার মতো সুন্দরগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো সবই আপনাদের দেখাবো। আসলেই দেখার মতো একটা জায়গা, যে যাই বলুক, অনেক বড় একটা খেজুর গাছ, আর এইগুলো দেবদারু গাছ। এই গাছগুলোর নাম আমি জানি না অবশ্যই। তো সবকিছু মিলায় অনেক সুন্দর জায়গাটা। মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এই সমস্ত জায়গাগুলোতে আসলেই বোঝা যায় যে আসলে প্রকৃতি কত সুন্দর। অনেক ভালো লাগা, অনেক ভালো লাগা। আসলে প্রকৃতির মাঝে যে ভালো লাগা, এটা অন্যরকম ব্যাপার, এটা না আসলে বোঝা যাবে না। ছোটবেলায় আমরা বইতে পড়েছি যে নৈসর্গিক দৃশ্য, আসলে এগুলাকেই নৈসর্গিক দৃশ্য বলে আমার মনে হয়। এত সুন্দর, আর এই গাছগুলা বেসিক্যালি এত সুন্দর সবুজ, পাশে মাঠ, পুকুর, গাছ, সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ। আপনারা এখানে আসলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে এইখানে একটা বসার জায়গাও আছে, ঠিক আছে, এখানে বসে রেস্টও নিতে পারবেন আপনারা। হায় মেরে চাঁদ, মানে কি আমি জানি না, ঠিক আছে। তো আমরা সামনে যাই, দেখি আরো কি কিছু। আমি কিন্তু এই পুকুরের চারপাশ দিয়ে এখন হাঁটতেছি। হ্যাঁ, এইটা কি গাছ, অনেক বড় একটা গাছ, আমি জানি না এই গাছের নাম কি। তো যত সম্ভব এটা গাব গাছ হতে পারে, নাকি জানি না আমি অ্যাকুরেট। তো হতে পারে এটা, তবে গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে একদম ছাতার মতো চারপাশে ডালপালা। হ্যাঁ, অনেক সুন্দর গাছ। আর এই যে পুকুরের চারপাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি সব ঝোপঝাড়, মানে সবকিছুই দেখাচ্ছি আপনাদের। আপনারা ঘরে বসে এই কুমারী ভেটেরিনারির সবকিছুই দেখতে পারবেন। চোরা কি দিল মেরা গড়িয়া চলি। ও ও বাবা, হাতে লাগছে। এই আমার তো এই গাছে উঠে পড়তে ইচ্ছে করতেছে। কি গাছ এটা জানি না, আসলে জায়গাটা অনেক সুন্দর। গাইজ, আমি এখন আপনাদের পানির ট্যাঙ্কি দেখাবো। আচ্ছা, এই যে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি, ঠিক আছে, এই পানির ট্যাঙ্কি, ওরে বাবা, পানির ট্যাঙ্কি, ইয়া। গাইজ, এই পানির ট্যাঙ্কিটা কিন্তু যে সময় শৈলেন্দ্রনাথ সাহা ছিলেন তখনকার পানির ট্যাঙ্কি না। যখন আসলে এই এই যে আপনার এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছে তখনকার। আর এই পানির ট্যাঙ্কি আপনারা দেখুন কি উঁচা, ওরে বাপরে বাপ। ওই সেইটা দেখে আমার তো সেই দীপু No.2 সিনেমার কথা মনে পড়তেছে, ঠিক আছে। দীপু No.2 সিনেমায় দেখেন নাই আপনারা, এইরকম সিঁড়ি বেয়ে উঠতে যায় দুইজন, যায় সে একজন উঠতে পারে, একজন উঠতে পারে না। তবে আমার ইচ্ছে করতেছে এই সিঁড়ি বেয়ে উঠতে। এখন ঘটনা হচ্ছে এখানে উঠা কর্তৃপক্ষের নিষেধ টিষেধ আছে কিনা এ ব্যাপারে আমি অবগত নই, সেই জন্যে আমি উঠতেছি না। কারণ এটা একটা প্রতিষ্ঠান, কারণ পারমিশন টারমিশন না নিয়ে যে কোনো জায়গায় উঠে পড়া যাবে না। উঠা যাবে আমার মনে হয়, ইজি, খুব সহজ একটা রাস্তা, উঠে পড়া যাবে। তো সবকিছু মিলাই পানির ট্যাঙ্কিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা আসলে দেখতে পারবেন
এই পানির ট্যাঙ্কির থেকে পানি সাপ্লাই দেওয়া হয় এই যে যারা এখানে স্টুডেন্টরা থাকে, তারা লেখাপড়া করে। এখানে তো এই যে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ গরু, ছাগল, মুরগি, হ্যাঁ, এইসবের বা এইসব বিষয়ে ট্রেনিং দেওয়া হয় পশুপালনের উপরে, কিভাবে পশুপালন করতে হবে। এখন এটা তো আপনারা জানেন যে শৈলেন্দ্রনাথ সাহা 47-এর পরে চলে যাওয়ার পরে, আর তারও কিছুদিন পরে আমাদের বাংলাদেশ তো স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে ওই 1978 সালে আর কি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হয়। আর 81 সালের কার্যক্রম শুরু হয়, সেটা আমি বলেছি আপনাদের একবার। চলুন আমার সাথে থাকেন, দেখি আরো কি কি দেখানো যায়। ওইদিকে আরো কিছু আছে, সেগুলাও দেখবো। গাই সামনের দিকে যাই, চলুন। আর কি কি আছে দেখার মতো সবই আপনাদের দেখাই দিব। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা একটু বলে দিই। এটা হলো ডাইনিং রুম, ঠিক আছে? এটা হলো ডাইনিং রুম, সেটা হলো ওই যে যারা এখানে স্টুডেন্টরা থাকে সেই স্টুডেন্টদের ডাইনিং রুম, অর্থাৎ এখানে খাওয়া দাওয়া করা হয় স্টুডেন্টদের। এটা ডাইনিং রুম। এটা হচ্ছে শৈলেন্দ্রনাথ সাহার সময়ের কিছুই নয়। আর এই পাশটা একটু দেখায় আপনাদের, আসুন দেখি। এই যে এখানে ফিল্টার পানির ব্যবস্থা আছে। এসব ঝোপঝাড়, ভয় লাগছে সাপ পোকায় কামড় দেয় কিনা। হ্যাঁ, এই যে এখানে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। ইউনিভার্সিটিতে যেটা থাকে, এটা আপনারা খুব সহজেই বুঝবেন, সকল ইউনিভার্সিটিতে নিরাপদ পানির ব্যবস্থা থাকে। এটা হলো সেই ইয়ে। আর এই সামনে এই যে দেখুন, এইদিকে আর কিছু নাই দেখার মতো, অর্থাৎ এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ যাওয়ার যে পথ, সেটা হলো এটা। এবার চলুন আমরা সামনে আরেকটু গিয়ে দেখি ওই পাশটায় কি আছে। এইগুলো আসলে ওই জমিদার বাড়ির সময় যখন জমিদার ছিলেন তখন ছিল না, এগুলো পরে হচ্ছে ভেটেরিনারি যে ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছে তখনকার জিনিসপত্র। এই পাশে একটা অনেক বড় মাঠ আছে, এই মাঠটা দেখাবো। ওয়াও 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 ওয়াও, রিয়েলি ওয়াও। মুশারফ করিমের মতন ওয়াও, এটা চরম লাগছে গায়ে, চরম চরম চরম, সুপার 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 সুপার, অনেক ভালো লাগা আসলে। এই মজাগুলা অন্যরকম মজা। আর এই যে এই পাশে দেখুন, আপনারা আমার সাথে একটু আসুন। এই পাশটাই ওই যে ওই দূরে ওইগুলা গরুর শেড। গাইজ এই যে এটা একটা অনেক বড় ভবন। আমার ধারণা এটা হচ্ছে ওই যে যে সমস্ত স্টুডেন্টরা ট্রেনিং দেয়, অর্থাৎ গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি এসবের উপর পড়াশোনা করে, তাদের কোয়ার্টার এটা। অর্থাৎ আমরা সহজ ভাষায় যেটা বিশ্ববিদ্যালয়ে থাকার হল বলি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তাদের হল। এদিকে গরু আছে কয়েকটা। এই যে এটা হচ্ছে হলের সামনের জায়গা, তবে সুন্দর আছে। যাই হোক, জায়গাটা এই যে এখানে লেখা আছে হোস্টেল সুপার অফিস, অর্থাৎ হোস্টেল সুপার যেটা থাকে, হোস্টেলের তো সুপার থাকে, সেই সুপারের অফিস এটা। এই যে এই পাশে অনেক লম্বা একটা রাস্তা। গাইজ এই যে এই হোস্টেলে ঢোকার গেট এটা, এদিক দিয়ে ঢোকা যাবে। অবশ্যই এটা খোলা আছে, আমরা ঢুকবো না, কারণ হচ্ছে আমরা এখানকার স্টুডেন্ট না, সুতরাং এটা খোলা আছে। এটা খুললে ভেতরে যাওয়া যাবে, তো আমাদের যাওয়ার কোনো দরকার নাই আসলে এইদিকে। এই শেড গুলো সবাই গরুর শেড, গরু, ছাগল, মুরগি, কারণ এখানে বিভিন্ন প্রশিক্ষণ হয়, নানান প্রশিক্ষণ হয়। এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, ঠিক আছে, এখানে কয়েকটা গরু আছে। এগুলো সব ওই শেড, অর্থাৎ যে প্রশিক্ষণ দেয় বিভিন্ন বিষয়ের উপরে যেসব স্টুডেন্টদের, এটা শেড। আর এই পুরা মাঠটার ওই পাশে শেড, আর এই পাশে হচ্ছে সেই হোস্টেলটা দেখছেন। এই যে সেই হোস্টেলটা, যে হোস্টেলটা আপনাদের দেখালাম, এখানে যে স্টুডেন্ট থাকে তার প্রমাণে যে লুঙ্গি, গেঞ্জি, হ্যাঁ, এগুলো সব আছে। তো এই ছিল হচ্ছে আমাদের ভেটেরিনারিতে দেখার মতো সবকিছু। আমরা ভেটেরিনারি এবং শৈলেন্দ্রনাথ সাহার বাড়ি সবকিছু একসাথে দেখালাম। আগামী দিনগুলো সুখ সমৃদ্ধার ভালোবাসায় ভরে থাক, এই কামনায় আমি হুদা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।